হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। বন্ধুরা, আপনারা আমার প্রত্যেকটি ওটস রেসিপিকে এত ভালোবাসা দিয়েছেন যে আপনাদের ভালোবাসা পেতে আজকে আবারও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি ওটস রেসিপি বানিয়ে নিচ্ছি। আজকে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এই ওটস রেসিপিটি বানিয়ে নিচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই ওটস রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। এতটাই খেতে ভালো লাগে যে বাচ্চা থেকে বড় সকলেরই এই ওটস রেসিপি প্রিয় হয়ে উঠবে। তো চলুন এবার এটি বানিয়ে নেওয়া যাক। তার জন্য সবার প্রথমেই নিয়েছি এখানে বাঁধাকপি। বাঁধাকপিটাকে এইভাবে সরু সরু করে পিস করে কেটে নিয়েছি, তাতে দেখতেও ভালো লাগবে আর হাতে কম সময় থাকলে চটজলদি এটা তৈরিও হয়ে যাবে। এবার নিয়েছি গাজর। গাজরটাকেও এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি, তাতে এটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। এই নতুন ধরনের ওটস রেসিপিটি জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর কথা বলতে বলতে দেখুন এটা আমি একদম সরু সরু পিস করে কেটে নিয়েছি। দেখুন এইটা দেখতে কতটা ভালো লাগছে। এই ওটস রেসিপিটি দিনের যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। হেলদি অ্যান্ড টেস্টি রেসিপির একদম পারফেক্ট এক্সাম্পল। আর আপনারা তো জানেন অনিতা কিচেন মানেই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। এবার এখানে নিয়েছি আমি টমেটো। একটি মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো নিয়েছি, আর টমেটোটাকেও গাজর আর বাঁধাকপির মতনই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এখানে হাফ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, তাতে খেতে খুব ভালো লাগবে। এই ধরনের অনেক নতুন নতুন ওটস রেসিপি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আর কোথাও পাবেন না। এরকমই আরও অনেক নতুন নতুন রেসিপি যদি পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবার এখানে নিয়েছি আমি রসুন। 1 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা। আদাটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন কিন্তু হালকা ঠান্ডা পড়ে গিয়েছে, আর এই ওয়েদারে এই ওটস রেসিপিটি এত ভালো লাগে খেতে, একবার বানিয়ে দেখুন, আপনাদেরও এই রেসিপিটি প্রিয় হয়ে উঠবে। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি একদম কুচি করে কেটে নিচ্ছি। তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে 1 কিউব পরিমাণ বাটার দিয়েছি। তার সাথেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে 30 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজবো না, এটা এইভাবেই রান্না করলেই খেতে বেশি ভালো হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। এবার এর সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি আর গাজর। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে 30 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি। আলাদা করে বাঁধাকপি আর গাজর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি বাঁধাকপি আর গাজরগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। মানে যেই বাটির মাপে আমি ওটস নিয়েছি ওই বাটির মাপে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ জল। জলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এতে দিয়ে দিচ্ছি একটি ডিম। তবে এখানে ডিমের সাদা অংশটা আমি দিয়ে দিচ্ছি, তার জন্য ডিমের খোলায় দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ছোট্ট একটি ছিদ্র বানিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে পুরো সাদা অংশটাই এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 হাতে করে দিতে হবে আর 1 হাতে করে এইভাবেই নেড়ে নিতে হবে, তাহলে ডিমের সাদা অংশটা জলের চারিধারে ছড়িয়ে যাবে আর দেখতে বেশি ভালো লাগবে। এবার এর সাথেই দিয়ে দিচ্ছি 1/4 বাটি পরিমাণ ওটস। যেই বাটির মাপে আমি জল ব্যবহার করেছি ওই বাটির মাপেই 4 ভাগের 1 ভাগ পরিমাণ ওটস দিয়েছি। তবে আপনারা যতটা পরিমাণে বানাতে চাইছেন ততটা পরিমাণ এখানে ওটস বা ভেজিটেবলস ব্যবহার করবেন। এবার এটাকে আমি
লো ফ্লেমে 4 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। ততক্ষণে সব সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ, হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর হাফ লেবুর রস। এখানে লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কিউব পরিমাণ বাটার বা হাফ চামচ পরিমাণ বাটার, তাতে এটা খেতে আরও অনেক গুণ ভালো লাগবে। আমি এখানে যেই পদ্ধতিতে বানিয়ে নিলাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। এখানে যেহেতু ওটস দেওয়া আছে তাই কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই গাঢ় হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা সার্ভ করার জন্য একদম রেডি। হালকা হালকা ঠান্ডা ওয়েদারে গরম গরম এই ওটসের স্যুপ থাকলে আর কিছুই লাগবে না। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। সি ইউ উইথ অ্যানাদার ভিডিও।